বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গল্পের যেখানে ছিলাম, ওই ১০ ভাই যখন বাবার কাছে যেয়ে খুব কান্নাকাটি শুরু করে যে আমাদের ভাইকে নেকড়ে খেয়ে ফেলেছে, তখন বাবা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তাদের মধ্যে এক ভাই তখন বলে, যদি এখন বাবার জ্ঞান না ফিরে কিংবা বাবা যদি মারা যায়, আমি তাহলে সব ঘটনা বলে দিব। কিন্তু তার বাবার জ্ঞান ফিরে উনি বারবারই বিলাপ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান, কিন্তু কিছুতেই বিশ্বাস করেন না যে তার ছেলেকে নেকড়ে খেয়ে ফেলেছে। উনি সবাইকে বলে, তোমরা মিথ্যা কথা বলছো, ওকে কিছুতেই নেকড়ে খেতে পারে না। তোমরা সবাই সত্য কথা স্বীকার করো। কিন্তু কেউ সত্য ঘটনা স্বীকার করে না। তার বাবা এত পরিমাণে কান্না করতে করতে অনেক অনেক বছর পরে উনি অন্ধ হয়ে যান। এইদিকে তার ছেলেও মিশরে ভালোভাবে বড় হতে থাকে। তো এক সময় ওনাকে যারা নিয়েছিল, যে সৈনিক, তার বউ তাকে এতটা পছন্দ করেন যে তিনি একসময় তাকে কুপ্রস্তাব দেন। তখন ওই ছেলেটি এটা শুনে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে আমি যেন এ ধরনের কোনো খারাপ কাজে নিয়োজিত না হই। তো ওই যে সৈনিকের বউ ছিল, উনি সেই বালকটিকে একটি ঘরের ভিতর নেন এবং সবগুলো দরজা বন্ধ করে দেন। ওনাকে সাহায্য করছিল ওনার যেই দাসী ছিল বয়স্ক, উনি সবগুলো দরজা বন্ধ করে দিয়ে উনি অনেক সুন্দরভাবে সেজেগুজে তার সামনে থাকে। কিন্তু বালকটি কিছুতেই তার এই প্রস্তাবে রাজি হয়নি। উনি তখন মহান সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং একসময় উনি ঘর থেকে পালিয়ে যান। যাওয়ার সময় উনি সেই সৈনিকের সামনে পড়েন। আর তখন ওই সৈনিকের বউ বালকটির পিছনের কাপড়টি ছিঁড়ে ফেলেছিল। তখন সৈনিক জিজ্ঞাসা করে, এই রুমের ভিতরে কি হয়েছে? তখন তার বউ মিথ্যাভাবে কান্না করে সব দোষ ওই ছেলেটিকে দিয়ে দেয়। তখন সৈনিক তাই বিশ্বাস করে এবং তার বিচার করতে চায়। এমন সময় অন্য আরেকজন, ছোট্ট একটা শিশু ছিল যে কথা বলতে পারত না। সেই শিশুটি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সাক্ষ্য দেয় যে যদি কাপড় পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে তার বউ দোষী, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে সেই বালকটি দোষী। কাপড়টি পিছন দিক থেকে ছেঁড়া ছিল। তখন তিনি বেঁচে যায়। তারপরও সৈনিকের বউ তাকে ছাড়ে না। তাকে বলে যদি তার কথায় আনুগত্য প্রকাশ না করে তাহলে তাকে উনি জেলে পাঠিয়ে দিবেন। সেই কথা মতো তিনি তাকে ঠিকই একসময় জেলে পাঠিয়ে দেন এবং অনেক বছর তাকে জেলখানায় থাকতে হয়। সৈনিক তার মান সম্মানের কথা ভেবে তখন কিছুই বলে না। এদিকে বাদশা এইসবের কিছুই জানতেন না। সেই বালকটিকে ১২ বছর জেলখানায় বিনা অপরাধে থাকতে হয়েছিল। আর ওই নারী তারপরও তার প্রতি কোনো সহানুভূতি দেখাননি। তখন তিনি তার প্রেমে এতই পাগল ছিলেন যে তিনি বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তার আনুগত্য পোষণ করে ততদিন পর্যন্ত তিনি জেলখানা থেকে বের হতে পারবেন না। এতদিনে বাদশাহ মারা যান এবং বাদশার ছেলে সিংহাসনে বসেন। বাদশার ছেলে একটি স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের ব্যাখ্যা যখন সবাইকে জানতে বলা হয় তখন কেউই সেই ব্যাখ্যাটা দিতে পারে না। একমাত্র সেই বালকটি জেলখানা থেকে এই ব্যাখ্যাটি দিতে পারে। এর বিনিময়ে তখন সে জেলখানা থেকে মুক্ত হয়।